বৈষম্য বিরোধী বলে আমরা গলা ফাটাইতেছি, বৈষম্য কি এখনো হচ্ছে না? সমন্বয়করা দেশটাকে একেবারে শেষ করে দিল। তারা নামে বৈষম্যহীন, কিন্তু কাজে বৈষম্যর বাপ। আগের সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার সমন্বয়কদের নিয়ে একই বললেন অ্যাডভোকেট শামীম সরদার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশ গড়ার দায়িত্ব নিয়েছে ছাত্ররা। ছাত্রদের চাওয়াতে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে উপদেষ্টারা এবং সমন্বয়করা। তবে সমন্বয়কদের নিয়ে এখন ধীরে ধীরে সব আলোচনা তৈরি হচ্ছে। এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন অ্যাডভোকেট শামীম সরদার। এই যে বৈষম্য বৈষম্য বলে আমরা গলা ফাটাচ্ছি, বৈষম্য কি এখন হচ্ছে না? আগের সরকার যদি বৈষম্য করে থাকে, তাহলে এখনকার সরকার বৈষম্য থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু আমরা দেখছি সরকার যেভাবে বৈষম্য করেছে, ঠিক এখনকার সরকার তেমনই করছে। কারণ ডক্টর ইউনূস বিরোধী দলগুলোর সাথে মত বিনিময় করলেও আওয়ামী বা তাদের 14 দলীয় কোনো দলের সাথে কোনো মত বিনিময় করেননি। এটাও এক ধরনের বৈষম্য। যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়, তাহলে প্রতিটি দলের সাথেই কথা বলতে হবে। এছাড়া বর্তমানে বিচার হওয়ার আগেই বিচার হয়ে যাচ্ছে, বিচারের আগেই গণধোলাই হয়ে যাচ্ছে। শিক্ষকদের বিচার না করে তাদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে। আর এই সকল কিছুই হচ্ছে বৈষম্য। বর্তমান সরকার ও আগের সরকারের মতোই বৈষম্য করছে। নামে তারা বৈষম্যহীন, কিন্তু কাজে তারা বৈষম্যর বাপ। রীতিমতো বর্তমান সরকার এবং সমন্বয়কদের ধুয়ে দিলেন শামীম সরদার। প্রিয় দর্শক, অ্যাডভোকেট শামীম সরদারের কথাগুলো আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।